দেখেন ফাইনালি কিন্তু মেজর এয়ারড্রপের অ্যালোকেশন চলে আসছে। আপনি এখানে কি পরিমাণ টোকেন পাইছেন সব কিছু কিন্তু এখন দেখতে পারবেন এবং একই সাথে কিন্তু এই টোকেনটা যে কোনো এক্সচেঞ্জে আপনি ডিপোজিট করতে পারবেন। কিভাবে এগুলো করবেন আমি সব কিছু এই ভিডিওতে দেখা দেবো। প্রথমত অ্যালোকেশনটা কিভাবে চেক করবেন, দেখেন মেজর টেলিগ্রাম বোর্ডে ঢুকলে আপনি এখানে দেখতে পারবেন ক্লেম রেওয়ার্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে আপনি পূর্বে কোন কোন কাজগুলোর সাথে অ্যাক্টিভিটি ছিলেন। আপনি যদি সব কাজের সাথে অ্যাক্টিভিটি থাকেন এবং যদি এখানে আপনার স্টার টোন এগুলো যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার র্যাঙ্কগুলো সব টিক মার্ক দেখাবে এবং যেটা যেটা আপনি অ্যাচিভমেন্ট অর্জন করতে পারেন না সেটা কিন্তু ক্রস দেখাবে। ঠিক আছে, যেমন আমি এখানে কিন্তু সবগুলোই কিন্তু অ্যাক্টিভিটি অর্জন করছি, যার কারণে আমার সবগুলো টিক দেখাচ্ছে। এবং আপনি এই পেজটা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে কিন্তু আপনার এয়ারড্রপ অ্যালোকেশনটা কিন্তু এখানে দেখতে পারবেন আপনি কি পরিমাণ টোকেন পাইছেন। দেখেন এখানে তারাই বেশি পরিমাণ টোকেন পাইছে যাদের র্যাঙ্ক যত উপরের দিকে ছিল এবং যারা যত বেশি এখানে কষ্ট করছে এবং যত বেশি অ্যাক্টিভ ছিল তারাই কিন্তু এখান থেকে বেশি টোকেন অ্যালোকেশন পাইছে। ঠিক আছে, জাস্ট এখন নিচে দেখেন একটা অপশন দেখতে পারবেন ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এক্সচেঞ্জটা এইভাবে সিলেক্ট করা থাকবে এবং নন কাস্টোডিয়াল ওয়ালেট এখন অ্যাভেলেবল হয় নাই, ওয়ালেটে চাইলে এখনও উইথড্র করতে পারবেন না, যখন আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো। তারপরে দেখেন নিচে একটা অপশন আছে কন্টিনিউ, অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কোন এক্সচেঞ্জ আপনি উইথড্র করবেন সেই এক্সচেঞ্জটা এখান থেকে সিলেক্ট করবেন। সবগুলোই কিন্তু ভেরিফাইড এক্সচেঞ্জ, তার মধ্যে আপনি বাইবিট এমএক্সি এই দুইটা এক্সচেঞ্জের যে কোনো একটাতে করতে পারলে ভালো হবে। আর এমএক্সিতে কিন্তু মোটামুটি প্রাইস ভালোই থাকে, চাইলে এটাতেও করতে পারেন। জাস্ট আমি এমএক্সিতে ক্লিক করলে দেখেন আমি এমএক্সিতে সাপোজ ডিপোজিট করবো, জাস্ট এটা কিন্তু ঠিক হয়ে গেল। জাস্ট ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে কি বলতেছে যে আপনার কি একটা এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং ভেরিফাই করা আছে। যদি এমএক্সি অ্যাকাউন্ট ভেরিফাই কেওয়াইসি ভেরিফাইড করা এবং ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু ওটা তুই দিতে পারবেন না, আগে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে হবে তারপরে কিন্তু দিতে পারবেন। এবং যদি আপনার থাকে এমএক্সি বাইবিট এগুলোতে যদি কেওয়াইসি ভেরিফাইড করা এক্সচেঞ্জ থাকে তাহলে নিচে শুধুমাত্র করে দেবেন ইয়েস আই হ্যাভ ইট, আমার একটা অ্যাকাউন্ট আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে। আসার পরে কি করবেন, এখানে এমএক্সির ইউআইডি দিবেন, এখানে মেজর ডিপোজিট অ্যাড্রেস দিবেন, এখানে মেমো কোড দিবেন। ঠিক আছে, জাস্ট সাপোজ আমি এমএক্সি এক্সচেঞ্জের ভিতরে চলে যাচ্ছি, গিয়ে ওখান থেকে আপনাদের দেখা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি সরাসরি এমএক্সি এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। আসার পরে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করে উপরে সার্চ করবেন মেজর MEJOR মেজর, জাস্ট মেজর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসবে আপনাদের সামনে ইট ইজ নেসেসারি টু কারেক্টলি ফিল ইন দ্য অ্যাড্রেস অ্যান্ড মেমো টিজে আইডেন্টিফায়ার অন দ্য উইথড্রল প্ল্যাটফর্ম আদারওয়াইজ দ্য মেজর ডিপোজিট উইল বি লস্ট। তার মানে তারা এখানে বলছে অবশ্যই ডিপোজিট অ্যাড্রেস দিবেন, একই সাথে আপনার মেমো কোডটা দিতে হবে, না দিলে কিন্তু আপনার এখান থেকে যা ডিপোজিট করুন সেটা কিন্তু লস্ট হয়ে যাবে, আপনি পাবেন না। ঠিক আছে, জাস্ট এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে অথবা ডিসপ্লে অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম আসবে, জাস্ট এখানে কি করবেন আপনার প্রথমত অ্যাড্রেসটা কপি করে নেবেন। জাস্ট এই যে এখানে দেখেন কপি অপশন আছে, এখানে কপি করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে অন্যান্য এক্সচেঞ্জেও একই প্রসেস। ঠিক আছে, জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার পরে এখানে মেজর ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা, এবং অ্যাড্রেসটা দেখবো আমরা ঠিক আছে কিনা EQ এবং XI। ঠিক আছে, তারপরে নিচে দেখেন মেমো কোডটা কোথায় নেবেন, এই যে ডিপোজিট অ্যাড্রেসের নিচে কিন্তু মেমো কোডটা দেওয়া আছে, জাস্ট এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি কপি অপশনে ক্লিক করে দিলাম। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কি করবেন এই যে মেমোটা এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আমি এটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন মেমোটা আমরা আরেকবার চেক দিয়ে নেব, যেহেতু অ্যাড্রেসটা আমাদের চেক করা হলো। মেমোর প্রথমে হচ্ছে 16, লাস্টে হচ্ছে 47, 1647। ঠিক আছে, এখন আমরা কি করব এমএক্সি ইউআইডিটা নেব, অন্যান্য এক্সচেঞ্জেরও সেম জায়গা থেকে ইউআইডিটা নেবেন। ঠিক আছে, জাস্ট কি করবো এখান থেকে ব্যাক অপশন প্রেস করলাম, করার পরে আমরা সরাসরি এমএক্সি অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু ইউআইডিটা দেওয়া আছে, আমি ইউআইডিটা এখান থেকে কপি করলে জাস্ট এটা কিন্তু কপি হয়ে যাবে, সাকসেসফুলি কপি। জাস্ট এটা কপি করার পরে সরাসরি কি করব এই যে দেখেন এখানে উপরে একটা অপশন আছে এমএক্সি ইউআইডি, জাস্ট আমরা কি করব এটা এখানে এভাবে চাপ দা ধরে পেস্ট করে দেব। দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু সরাসরি এরকম চলে আসবে, এখানে ইউআইডিটা আমাদের দেওয়া হয়ে গেছে, মেমো কোডটা দেওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটাও দেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু এটা চেক করছি। এখন জাস্ট কি করবেন আমি ইউআইডিটা আরেকবার চেক করে নেব, কারণ ওই দুইটা কিন্তু আমাদের চেক করা হয়ে গেছে। ইউআইডি 88 শুরুতে এবং লাস্টে হচ্ছে 22। ঠিক আছে, এখন জাস্ট কি করবেন সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে
আবার কিন্তু পুনরায় এখান থেকে আপনি চেক করতে পারবেন। দরকার হলে আমি আবার চেক করে নেব, কারণ হচ্ছে যদি ভুল হয় তাহলে আমার অ্যাসেট কিন্তু আমি পাবো না। 88, তারপর হচ্ছে 22, এবং আমার এখানে ডিপোজিট অ্যাড্রেসটা চেক করবে। এখানে জাস্ট ডিপোজিটে ক্লিক করে আমি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে মেজরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন অ্যাড্রেসের শুরুতে ইকিউ, লাস্টে হচ্ছে এক্স আই, ইকিউ এক্স আই, আর হচ্ছে মেমো হচ্ছে 167947, 167947। ঠিক আছে, আমাদের সব ঠিক আছে। জাস্ট এখন কি করব, আই কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন নভেম্বর 28। ওকে, আই হোপ দ্যাট বুঝতে পারছেন। এটা কিন্তু আমার ডিপোজিটটা এখানে কনফার্ম হয়ে গেল। এখন আপনি কি করুন, জাস্ট নিচে যে একটা ওকে অপশন আছে, ওকে অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, জাস্ট আমি এখানে ওকে অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখা যাক কেমন দেখাই। আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এত মেজর প্রসেসিং, অর্থাৎ আমার কিন্তু এটা প্রসেসিংয়ে চলে গেছে। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিপোজিট করতে হবে। সব এক্সচেঞ্জের প্রসেস একই। ঠিক আছে, সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।